অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি যে কাম করেন এই কামের মাঝে মাসের ভিতরে কতদিন ছুটি আছে এবং কি কি সুবিধা। তো এই ভিডিওটা আমি একটা ভিডিও দিছিলাম, তো আবার একটা ভাই রিকোয়েস্ট করছে আমাকে বাংলাদেশ থেকে যে সৌদি আরব আসতো, যে আমি যে কাজ করি আস্তারের কাম, এই কাজের মাঝে কি কি সুবিধা। তো তার একটা ভিডিও আমি আগে পোস্ট করছিলাম। তারপরও আমি যখন একটা রিকোয়েস্ট করছে, আমি চাই সবার ক্ষেত্রে যেমন ভালো হয়, যেমন জানতে পারে বাংলাদেশ থেকে, যেমন আমি ডিপ্রেশনে ছিলাম এরকম ডিপ্রেশনে যেমন অনেকে না পড়ে। তো কমেন্ট করছে এটাই যে আমাকে যে এই মাসের ভিতরে কতদিন এই কামের মাঝে ছুটি আছে। আসলে আমি যে কাম করি ভাই, এই কামের ভিতরে কোনো ছুটি নাই গা। এক কথায় মনে করেন এস্তার কামের মাঝে কিন্তু ছুটি নাই গা। আপনার ডিউটি করলো, যদি না আসলো আপনার ডিউটি করতে হবে, যদি আসলো ডিউটি করতে হবে। আপনার যে টাইম টু টাইম ডিউটি আছে, টাইম টু টাইম ডিউটি করতে হবে। আপনি যদি ডিউটি করবেন আপনি তত ঘন্টা ডিউটি করবেন। যদি না ফুরাই আসেন, যেমন আমার মতন আমি কিন্তু ফুরাই আসি না, ঠিক আছে, খালি স্যালারিটা ফুরাই আসি, ঠিক আছে। কিন্তু আমার সৌদি যত মতো থাকে হাজার মতো থাকলে হাজার মতো ডিউটি করতে হয়। যেমন সৌদি আরব টাইম 5টা বাজে, 4টা বাজে, 4:30 বাজে, 3টা বাজে আমার ঘুমাইতে হয়, মানে যত মতো আরবি থাকে। আর একটা কথা বলছেন কি যে এই কামের ছুটি আছে না, আসলে এই কামের ছুটি নাই। আল্লাহর কথা মিস আছে। মাসের 30 দিনের ভিতরে, মাস যদি 31 দিনে 32 দিনও মাস যদি যা, কিন্তু ছুটি নাই গা। আমি এই 2-3 বছরের ভিতরে আমার মনে করবেন কিন্তু ছুটি নাই। আমি তাদের সাথে ডিউটি করতেছি, তাদের সাথে মনে করবেন তারা যত মতো থাকতেছে তত মতো থাকতেছি। এমনকি ঈদ আসে যায়, ঈদের মাঝে ছুটি নেই গা। আমি আপনাদেরকে ভিডিওর মাঝে শেয়ার করি, ঈদের মাঝে ছুটি নেই গা, ঠিক আছে। এই যে আমি যে কাজ করি, কাজ দেখতেছেন শান্তি। এখানে দেখতেছেন এই যে এসি লাগাই, এসি লাগাই থাকলে ভাই হবে স্যালারি, তো বেতন তো কামাতে হবে। এস্তার কামের মাঝে মনে করেন বেতনও কম, সব দিক দিয়ে মনে করেন সুযোগ সুবিধা কম। আপনার একটা এস্তারা আছে ইজারা এস্তারা, যেটা ভাড়াটা এস্তারা বলে, সৌদির একদিন লাগে 2 দিন লাগে 12 টাকা 1600 1700 1500 টাকা স্যালারি দেয়, মোটামুটি ভালো। আর আমরা যে শাহগাঁও রাস্তার কাম ঘুরে যে চাটা বানাইতেছি, যে কফি টফি দেখতেছেন এগুলা বানাইতেছি, যেগুলো দেখতেছেন এগুলো বানাই টানাইতেছি। আরবিরা আসবে, মনে করেন আরবিরা চা খাওয়ামু, গা খাওয়ামু, কফি খাওয়ামু, এভরিথিং। এরকম ভাবে দিনকাল কাটতেছে। এই সাইজ ধরে রুমটা আছে না, এই রুমের ভিত্তি মনে করবেন আমার দিনকাল কাটতেছে। তো এটাই রাস্তাটা কাম করলে আপনার ছুটি পাইবেন 1 নম্বর, ঠিক আছে। আর ছুটি পাইলেও ছুটি যদি সরিষাতে যদি কেউ ছুটিল, মনে করবেন অনেক কষ্ট পরিশ্রম করে ছুটিল। তাই আমি আশা করি যারা আমাকে কমেন্ট করছেন, যারা রিকোয়েস্ট করছেন, আশা করি বুঝে লাগবেন। যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আইসা রাস্তাটা কাম করতে চান তাদের জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি অনেকের অনেক কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার জায়গা থেকে যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।